السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই محبتي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. উড়ে যাও রে দিনের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, আশিকদের সালাম দিও নূর নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا حياتي الله ولموتي الله خير قلوبي الله زباني الله لا إله إلا إله إلا إله لا إله إلا الله 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 لا إله ওরে কত সুন্দর
সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারলাম না। হায়রে কত সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারলাম না। ওরে মনে চায় রিয়া যাইতাম, মনে চায় রিয়া যাইতাম, ওই যে সোনার মদিনা। লা ইলাহা লা জরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে করি মারহাবা। তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা। তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, ইয়া নবী তুমি তো রহমতে আলামিন। তোমার দয়ায় গুছে পাপী তাপির জ্বালা, তোমার দয়ায় গুছে পাপী তাপির জ্বালা। তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। ওরে যেদিন করবি সকলে ইয়া নফসি নফসি, যেদিন করবি সকলে ইয়া নফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারে মদিনাওয়ালা, সেদিন উম্মতের কান্ডারে মদিনাওয়ালা। তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা। তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। জবান ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, রব্বি বাযান, যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আশেপাশে থাকা পর্দার আড়ালে থাকা আমাদের মা ও বোনেরা সহ আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসে
অন্যতম শ্রেষ্ঠ মাস, যে মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। বলেন না সুবহানাল্লাহ। আরবি 12 মাসের 4টি সম্মানিত মাস সমূহের মধ্যে যে মাসটি অন্যতম। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র জিলহজ মাস, যেটা হচ্ছে 12 মাসের সর্বশেষ মাস, এই শেষের মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসলে আমরা আলোচনার প্রারম্ভিক ওই আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের নাজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীজি আমাদের জন্য বিবাহকে সুন্নাহ হিসাবে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দরুদ ও সালামের নাজরানা পেশ করি। সকলে সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে বুলন্দ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবাহের হুকুম এবং হচ্ছে বিবাহের শর্ত, ছেলে মেয়েদের বিবাহের বয়স কোরআন সুন্নাহর আলোকে কত নির্ধারিত, এবং একজন ছেলের বাবা হিসাবে, একজন মেয়ের বাবা তথা গার্ডিয়ান হিসাবে আমাদের ছেলে মেয়েদের জন্য কি করণীয়, সেই বিষয় সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে বিস্তারিত ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে আজকের এই বিষয়বস্তু নিয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা করা, এবং পরিশেষে আমরা যারা শুনবো রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন, একটু জোরে বলেন আমিন। সময় উপস্থিতি, বিবাহ এমন একটা সাবজেক্ট যেটার মাধ্যমে এই পৃথিবীর জমিনে মানবের যে ধারাবাহিকতা, এটা ধারাবাহিকতার হালাল সবচাইতে বড় মাধ্যম হচ্ছে একটাই মাধ্যম, এটা হচ্ছে বিবাহ। বলেন না সুবহানাল্লাহ। বিবাহ ছাড়াও কিন্তু জমিনে মানব আসে, কিন্তু এটা হালাল হয়ে আসে না, হারাম হয়ে আসে। মানবের ধারা তথা পৃথিবীর জমিনে মানুষ আগমনের একটাই ধারা, একটাই মাধ্যম, একটাই পন্থা, এটা হচ্ছে নারী পুরুষ উভয়ের মধ্যে বিবাহ সংগঠিত হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিবাহ, এটা তো বাংলা শব্দ, এটার আরবি শব্দটা হচ্ছে নিকাহ। সবাই বলেন কি? নিকাহ। নিকাহটা তো আমরা বুঝি, তো বিবাহ বাংলা, আরবি হচ্ছে নিকাহ। এটার মিনিং হচ্ছে মিলন হওয়া, স্বামী স্ত্রী উভয় একত্রিত হওয়া, অথবা একটা চুক্তি হওয়া। যদি বলেন না সুবহানাল্লাহ। বিবাহ সম্পর্কে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে একাধিক জায়গায় আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সূরা নূর 24তম সূরার 32তম আয়াতে আল্লাহ তাআলা বিবাহ সম্পর্কে কি নির্দেশনা দেন আমরা একটু শুনি। রব্বুল আলামিন বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পূর্ণ করে দাও। এই করে দাও বলতে যারা গার্ডিয়ান আছে, ওই গার্ডিয়ান যারা দায়িত্বশীল, যাদের বিবাহের বয়স হয়েছে, যারা এখনো অবিবাহিত, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। ঘোষণা কার? জোরে বলেন না কার? আল্লাহ। তারা যদি দরিদ্র হয় আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দিবেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারা রে, বিবাহ এমন একটা সাবজেক্ট, কোন দরিদ্র মানুষ যদি বিবাহ করে, এই বিবাহের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদের সংসারটাকে বরকত দ্বারা ভরপুর করে দেই। এক সাহাবীর জীবনী থেকে পাওয়া যায়, ওই সাহাবী বিবাহ করলেন, অভাব যায় না, নবীজির কাছ থেকে পরামর্শ নিলেন। নবীজি পরামর্শ দিলেন, সাহাবীরে তুমি আরেকটি বিবাহ করো। ওই সাহাবী কিছুদিন পরে আবার আসলেন, হুজুর আমার তো অভাব এখনো দূর হয়নি,
নবীজি সাহাবীকে বললেন, সাহাবীর আরেকটি বিবাহ করো। ওই সাহাবী কিছুদিন পরে আবারও সাক্ষাৎ করে বললেন, হুজুর আমার তো অভাব দূর হয়নি। নবীজি বললেন, তাহলে আরেকটি বিবাহ করো। এবার চতুর্থ বিবাহের পরে কিছুদিন পরে সাক্ষাৎ হওয়ার পরে সে নবীজির কদমে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ বিবাহের পরে আমার আল্লাহ তাআলা আমার জীবনটাকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন, আমার জীবনে আর কোনোদিন কোনো অভাব নাই। বলেন না আল্লাহু আকবার। তো এই মধ্যে বিবাহ বরকত আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আছে। প্রিয় হাজিরিন, এবার আসেন বিবাহ সম্পর্কে মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনের অন্যতম সূরা সূরা রূম নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। ওই সূরার 21তম আয়াতে রব্বুল আলামিন কি সুন্দর আলোচনা করলেন। আল্লাহ পাক বললেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, আমি আল্লাহ তাআলার নির্দেশ সমূহের মধ্যে রয়েছে যে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যাতে করে তোমরা তাদের নিকট যেতে পারো, তাদের মাধ্যমে তোমরা যেন শান্তি খুঁজে পাও। আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া স্থাপন করে দিয়েছেন। যারা চিন্তাশীল তাদের জন্য রয়েছে অনেক নির্দেশন। বলেন না সুবহানাল্লাহ। যারা বিবাহ করে, আমার আল্লাহ তাআলা বিবাহ করার জন্য নির্দেশ দিয়েছেন। কেননা নারী পুরুষ যখন একে অপরের কাছাকাছি থাকে, উভয়ের সম্পর্কের মাঝে শান্তি, ভালোবাসা, দয়া, মায়া, মহব্বত আছে কি নাই? এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার আসেন বিবাহ সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরা নিসায় দীর্ঘ আলোচনা করেছেন। সূরা নিসার শুরুতে আমার আল্লাহ তাআলা এক বাবা আদম থেকে তার স্ত্রী তথা আমাদের আম্মা জান হাওয়াকে সৃষ্টি এবং তাদের উভয় থেকে আমার আল্লাহ তাআলা গোটা জগতের সকল মানব জাতিকে সৃষ্টি করেছেন, সেই বিষয়ে আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন সূরা নিসার 3 নম্বর আয়াতে বলেন, وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারা রে, ও আমার বান্দারা, যদি তোমরা আশঙ্কা করো যে ইতিম মহিলাদেরকে বিবাহের মাধ্যমে তোমরা সুবিচার করতে পারবে না, তবে যেসব মহিলাদেরকে বিবাহের মাধ্যমে তোমরা সুবিচার করতে পারবে, তাদের মধ্য থেকে তোমাদের যাদের পছন্দ হয়, ওই পছন্দনীয় মহিলাদের মধ্য থেকে 2 2 3 3 4 4 করে তোমরা বিবাহ করে নাও। আর যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রী যদি তোমরা বিবাহ করো, তাহলে একাধিক স্ত্রীর মাঝে তোমরা ন্যায় পরায়ণতা করতে পারবে না, তোমরা ন্যায় বিচার ইনসাফ করতে পারবে না, তাহলে একাধিক নয়, তাদের মধ্য থেকে পছন্দনীয় মহিলাকে তথা একজনকে তোমরা বিবাহ করো। অথবা তোমাদের অধিকারভুক্ত, তোমাদের মালিকানাধীন আয়ত্তাধীন দাসীদেরকে তোমরা বিবাহ করো। এতেই পক্ষপাতিত্ব জড়িত না হওয়ার অধিকতর নিকটবর্তী। বলেন না আল্লাহু আকবার। বর্তমানে আমাদের সমাজে ফিতনা, কিছু বেঈমান, কিছু নাস্তিক, কিছু বিধর্মী, কিছু জালিম, যারা আমাদের ইসলামের মধ্যে একাধিক বিবাহকে নিয়ে তারা বাঁকা চোখে বিভিন্ন ভাবে আঙ্গুল দিয়ে তাকায়। এরকম আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? ইসলামে একাধিক বিবাহকে জায়েজ করেছে, কিন্তু এটা প্রত্যেকের জন্য নয়। এটা প্রত্যেকের জন্য নয়। এটার জন্য শর্ত সাপেক্ষে কিছু নীতিমালা রয়েছে, সেই বিষয়ে আমরা উপস্থিত
যখন পুরো মজলিসটা ভরপুর হবে ওই সময় আমরা ইনশাআল্লাহ এই মেসেজটা দেব। সবাই বলেন আমিন। আবারও বলি, ইসলামের 4টি বিবাহকে উৎসাহিত করেছে, জায়েজ করেছে, কিন্তু এটা প্রত্যেকের জন্য নয়। এটার জন্য শর্ত সাপেক্ষে কিছু নীতিমালা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমরা সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ পরে আলোচনা করব। এবার আসেন রব্বুল আলামিন সূরা নূরের 33তম আয়াতে বিবাহ সম্পর্কে আমার আল্লাহ বলেন, وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারা রে, আর যাদের বিবাহের সামর্থ্য নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অবাকমুক্ত না করা পর্যন্ত যেন তারা সংযম অবলম্বন করে। তথা যাদের বিবাহের সামর্থ্য নেই, আমাদের মধ্যে অনেকের আছে না যাদের বিবাহের সামর্থ্য নেই, তারা যতক্ষণ পর্যন্ত সামর্থ্যবান না হবে ততক্ষণ পর্যন্ত যেন তারা বিবাহে জড়ায়, বিবাহে যেন তারা লিপ্ত না হয়। ঘোষণা কার? জোরে বলেন না, ঘোষণা কার? আল্লাহ। এই জন্য বিবাহ করার জন্য সামর্থ্য দরকার আছে কি নেই? একটু জোরে বলেন না, আছে কি নাই? এবার আসেন, বিবাহের সামর্থ্য যদি বলা হয়, বিবাহের হুকুম কি? পরিষ্কার ঘোষণা, পরিষ্কার মশালা হচ্ছে বিবাহের হুকুম হচ্ছে সুন্নাহ। সুন্নাহ 2 প্রকার, সুন্নাতে মুআক্কাদা ও সুন্নাতে জায়েদা। বিবাহ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সবাই বলেন বিবাহ করা কি? একটু জোরে বলেন। ওই যে পিছনে ভাইরা বলেন বিবাহ করা কি? আমার কালো শার্ট ভাই বলেন বিবাহ করা কি? সুন্নাতে মুআক্কাদা। শিখে নেন, তাহলে তো জিজ্ঞেস করতে পারবেন আপনি ইসলামের ধর্মের অনুসারী। বিবাহ করা এটা হচ্ছে মূল বেসিক। যেমন নামাজ পড়া এটা হচ্ছে ফরজ। এই নামাজের ফরজের মধ্যে আমরা কি শুধু ফরজই পড়ি? সুন্নাহ আছে না? কথা বলেন না। সুন্নাহ আছে না? ওয়াজিব আছে, নফল আছে, তারপর হচ্ছে এটার মধ্যে আবার ফরজ আছে। ঠিক বিবাহের হুকুম হচ্ছে নামাজের হুকুম যেমনি ফরজ আইন, বিবাহের হুকুম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদার মধ্যে 5টা ভাগ আছে। এক ভাগ হচ্ছে ফরজ, আরেকটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে সুন্নাহ, আরেকটা হচ্ছে মাকরুহ, আরেকটা হচ্ছে হারাম। তো বিবাহ এটা যদিও সুন্নাতে মুআক্কাদা, কিন্তু এটা সকলের জন্য এটা সুন্নাতে মুআক্কাদা। কিন্তু ব্যক্তি বিশেষে এই 5টা কারণ উল্লেখ হয়। বিবাহটা কারোর জন্য ফরজ হয়, কারোর জন্য ওয়াজিব হয়, কারোর জন্য সুন্নাহ হয়, কারোর জন্য এটা মুবাহ হয় তথা মাকরুহ হয়, আবার কারোর জন্য এটা হারাম হয়ে যায়। তো এবার জানি আমরা একটু জানার চেষ্টা করি বিবাহটা কাদের জন্য ফরজ। জানতে চাই কি চাই না? রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, আর জিনা, আর তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না, কেননা তা হচ্ছে অশ্লীল কাজ, অতি জঘন্য কাজ, অতি খারাপ কাজ, ঘৃণিত কাজ, নিন্দিত কাজ। জমিনের মধ্যে জিনার চাইতে খারাপ কাজ আর কোনো কাজ কোনোদিন হতে পারে না। রব্বুল আলামিন জিনার কাছে যাওয়ার জন্য আমাদেরকে না যাওয়ার জন্য নিষেধ করেছেন, না যাওয়ার জন্য? সবাই বলেন না যাওয়ার জন্য নিষেধ করেছেন। এজন্যই ফুকাহায়ে কেরামগণ বলেন বিবাহটা অনেকের জন্য ফরজ হয়ে যায়। অনেকের মধ্যে কারা দেখেন আপনারা মিল পাননি, অনেকের মধ্যে একজন হচ্ছে যার শারীরিক চাহিদা অনেক বেশি, যে নিজেকে কন্ট্রোল করতে পারে না। প্রত্যেক পুরুষের চাহিদা, কথা বলে, প্রত্যেক পুরুষের চাহিদা এক নয়। এটা আপনারা বিবাহের পরে স্বামী স্ত্রী একসাথে হলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকের চাহিদা এক নয়, এবং প্রত্যেকের পাওয়ারও এক নয়, ক্ষমতাও এক নয়। এখন যার চাহিদা অনেক বেশি, অত্যন্ত বেশি, এমন বেশি সে অবিবাহিত থাকলে সে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে নিজেকে কন্ট্রোল করার জন্য। ওই অবস্থায়
তার উপরে বিবাহটা অতি দ্রুত করা এটা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। তো বিবাহটা কখন ফরজ হয়? যখন চাহিদা কম থাকে না বেশি থাকে? মানে সবাই বলেন বেশি থাকে। এবং এটার মানে মাত্রাটা এত বেশি যদি বিবাহ ছাড়া সে থাকে তাহলে তার দ্বারা জিনা হওয়া তথা ব্যভিচার হওয়া এটা সম্ভাবনা 100% থাকে। কোনো মানে কম নাই, বেশি থাকে, তখন তার উপরে বিবাহটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এবার যদি বলা হয় বিবাহ ওয়াজিব, আবার অনেকের উপরে বিবাহ ওয়াজিব। যে বান্দা তার যৌবনের সেই পাওয়ার কি ক্ষমতাকে নিজে কন্ট্রোল করতে পারবে না বলে আশঙ্কা থাকে, সে ব্যভিচারে লিপ্ত হতেও পারে, কিন্তু নিশ্চয়তা নাই, কিন্তু হয়ে যেতেও পারে, তাদের উপরে কি হয়ে যায়? বিবাহ ওয়াজিব হয়ে যায়। যার দ্বারা সম্ভাবনা বেশি ফরজ, একটু কম এর দ্বারা ওয়াজিব। আর সুন্নাহ হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য। বলেন না সুবহানাল্লাহ। সুন্নাহ হচ্ছে স্বাভাবিক চাহিদা, সে হালাল ভাবে হলে করবে, হারাম ভাবে সে সামনে আসলো, জায়গা মতো গেল, বিপদে পড়লো, সে করবে না। এরকম আছে না? কথা মানে ইমানদার এরকম আছে না? আছে। যারা হাজিরি এবং সুন্নতে মুআক্কাদা এটা হচ্ছে স্বাভাবিক চাহিদা। যার যৌন মিলনের ক্ষমতা আছে, শারীরিক মিলনের ক্ষমতা আছে, কিন্তু সে অন্যায় ভাবে কোনোদিন লিপ্ত লিপ্ত হয় না, সে হালাল ভাবে লিপ্ত হতে চায়। বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য বিবাহটা সুন্নাত। সবাই বলেন তাদের জন্য বিবাহটা সুন্নাত। এবং যার গুনাহের আশঙ্কা নাই, সুযোগ হলে থাকবে, নাইলে সে তার যৌবনের চাহিদা তাকে কোনোদিন গুনার দিকে নিয়ে যাবে না, ওই বান্দাদের উপরেই বিবাহকে সুন্নাত করেছেন কে? আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এবং আরেকটা দায়িত্ব স্ত্রীর প্রতি, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো যদি তার মেন্টালিটি, মন মানসিকতা থাকে, এবং সংসারিক জীবনে আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত এটা হচ্ছে সন্তান। বলেন না সুবহানাল্লাহ। বিবাহের পরে যার সন্তান হয়ে যায়, সেই সন্তানের মর্ম বুঝে না। যার 10 বছর, 20 বছর, 30 বছর পর সন্তান হয়, তার সন্তানের মর্ম কম না বেশি? মূল্য কম না বেশি? অনেক অনেক বেশি। প্রিয় হাজিরিন, একটা সন্তানের জন্য মা বাবা কত কিছু করে, আবার অবৈধভাবে মেলামেশা করে যখন সন্তান পেটে আসে, ওই সন্তান নষ্ট করার জন্য আরো কত কিছু করে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে, সকলে বলেন আমিন। তো আমরা ফরজ জানলাম, ওয়াজিব জানলাম, সুন্নাহ জানলাম। এবার আমরা মাকরুহ সম্পর্কে জানবো। মাকরুহ হচ্ছে যে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখে না, সামর্থ্য নাই, তার উপরে বিবাহ মাকরুহ, মানে তার উপরে বিবাহটা জায়েজ নাই। এবার হচ্ছে বিবাহটা হারাম কাদের জন্য? কিছু বদমেজাজি পুরুষ আছে না? কথা কয় না? বদমেজাজি পুরুষ আছে না? কথায় কথায় উঠতে বসতে স্ত্রীর সাথে রাগারাগি করে, এরকম প্লেয়ার আছে কি নাই? দুনিয়ার সকল রাগ পোষায় স্ত্রীর উপরে সে দেখায়। এরকম পুরুষ, তাদেরকে পুরুষ বলা যায় না, তাদেরকে কাপুরুষ বললে কাপুরুষের একটা লজ্জা হয়। কথা কয় না? কথা বলে ঠিক কিনা? তো ওই সমস্ত পুরুষ যারা স্ত্রীর প্রতি জুলুম করে, স্ত্রীকে প্রহার করে, কারণে অকারণে অপমান অপদস্থ করে, স্ত্রী ভরণ পোষণ দিতে চায় না, স্ত্রীর হক আদায় করতে চায় না, শুধু ওই যে রাত বিরাতে শুধু মেলামেশা ছাড়া তার দ্বারা আর কিছুই হয় না, ওই সমস্ত পুরুষের জন্য বিবাহ করা হারাম। শুধু মেলামেশা করলেই এটার মধ্যে পুরুষত্ব নয়। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, স্ত্রীর সম্মান রক্ষা করা, অধিকার রক্ষা করা, এবং তাকে সবসময় স্যাটিসফাই, খুশি রাখার জন্য চেষ্টা করা। কথা বলে ঠিক কিনা? এবং আল্লাহ ও তার রাসূল স্বামী স্ত্রীর মধ্যে যত বৈধতা রেখেছেন, সমস্ত বৈধ অধিকার স্ত্রীর আদায় করা, স্বামীর আদায় করা, এটাই বিবাহ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসেন আমরা একটু জানি বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ সরকার সংবিধান কর্তৃক নির্ধারিত আইন হচ্ছে একটা ছেলের বিবাহের বয়স হতে হবে 21 বছর। কত বছর? এটা সরকারি বয়স, শিখে রাখেন সবাই। বলেন ছেলেদের বয়স কত? 21। আর মেয়েদের বয়স হতে হবে 18। মেয়েদের বয়স কত হবে?
18। কিন্তু কোরআন ও সুন্নাহ আমাদেরকে বয়সের কোনো মাপকাঠি নির্ধারিত করে দেয় না, তবে আমাদের উপযুক্ত হওয়ার কিছু কিছু আলামত গুলো কোরআন ও সুন্নাহ আমাদেরকে দিক নির্দেশনা দেয়। বলেন না সুবহানাল্লাহ। যেটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশি যে রাষ্ট্রীয় আইন, এটার কাছাকাছি, রাষ্ট্রীয় আইনের কাছাকাছি। কিন্তু আমাদের দেশের সংবিধান আইন, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুম্মায় আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব। কারণ আমরা যারা রাজনীতি করি, ক্ষমতায় আসার আগে আমরা আমাদের মানুষদেরকে কনভিন্স করার জন্য আমরা বলি ক্ষমতায় আসলে আমরা মদিনার সনদে আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, খোলাফারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করব। ক্ষমতায় আসার পর সব বলি আমরা এগুলো মধ্যযুগীয় শাসন ব্যবস্থা, এগুলো আমরা চাই না। আমরা আধুনিক মানুষ, আধুনিক শাসন ব্যবস্থা চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন দেখেন, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর এই কোরআন পৃথিবীর জমিনে কোরআনের আগমন হয়েছে প্রায় 1500 বছর। কত বছর? সবাই বলে কত বছর? 1500 বছর হয় আল্লাহর কোরআন এই জমিনে আগমন করেছে। কোরআনের আগে বহু কিতাব এসেছে, কোরআনের পরেও বহু লেখক, বহু গবেষক, বহু আধুনিক বিজ্ঞান, বহু জ্যোতির্বিদ, বহু বিভিন্ন ভাষাবিদ, সায়েন্স, বিভিন্ন সেক্টরে অনেক বই লিখেছে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই বইটা আজকে বের হয়েছে 10 বছর পরে এটা ওল্ড হয়ে যায়, নতুন আরেকটা লেটেস্ট বই এসে যায়, তখন এটা ব্যাকডেটেড হয়ে যায়। আবার নতুন যেটা এসেছে আরো 10 বছর পরে আরেকটা বের হলে সেটা ওল্ড হয়ে যায়, নতুনটা আপডেট হয়ে যায়। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যত লেটেস্ট কিতাব জমিনের মধ্যে আসুক না কেন, লেখক লিখুক না কেন, কোরআন কিয়ামত পর্যন্ত আপডেট ও লেটেস্ট হিসাবেই রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন এটা আপডেট কিতাব, কিয়ামত পর্যন্ত এটা আপডেটই থাকবে। এটাকে ব্যাকডেটেড করা, ওল্ড করা, পিছনে রাখার কোনো সুযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআনের আইন, এটাকে যদি কেউ ওল্ড বলে তাহলে বিনা দলিলে তার কোনো জন্ম পরিচয় নেই। সে যার সন্তান, সে ইসলামের মধ্যে যদিও তার লেবাসে থাকে, সে লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, কথা বল ঠিক কিনা? লেবাসটা হয়তো তার মুসলমানের, কিন্তু আসলে সে প্রকৃত মুসলমান নয়। সে আল্লাহ ও রাসূলের বিধানকে অ্যাঙ্কার করে, জেনে হোক বুঝে হোক, বিনা দলিলে সে কাফের, কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই কাফেরদের থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন। একটি ছেলে এবং একটি মেয়ের বিবাহের বয়সটা কেমন হতে হবে? কোরআন ও সুন্নাহর আলোকে যদি অ্যানালাইসিস করা হয়, তাহলে একটি ছেলের বিবাহের জন্য তার উপযুক্ত সময় তথা তার কি কি উপযুক্ত, তার কি যোগ্যতার প্রয়োজন একটা ছেলের ক্ষেত্রে। একজন ছেলের ক্ষেত্রে সর্বপ্রথম যে যোগ্যতা প্রয়োজন, এটা হচ্ছে দিনদারিতা ও চরিত্র। নবীজি বলেন সাহাবীরারে, তোমাদের কোনো মেয়ের জন্য যদি কোনো ছেলের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব আসে, সর্বপ্রথম তোমরা ওই ছেলের দিনদারিতা দেখবে, তারপরে তোমরা তার চরিত্র দেখবে। কেননা এই দুইটা যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ওই ছেলে আজকে গরিব আছে, আগামীকাল হয়তো সে ধনী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, ছেলেদের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে, আমরা কি দেখব? টাকা পয়সা দেখবো না দিনদারিতা দেখবো? কথা কয় না সবাই বলেন। মাইয়ার বাবা আবার কইেন না। যদি নিয়ত করেন যে না হুজুর আমি দেখবো, এটা আল্লাহ তার রাসূলের নির্দেশ, তাহলে 1 নাম্বার আমরা কি দেখবো? দিনদারিতা। সবাই বলেন কি দারিতা? দিনদারিতা। 2 নাম্বার দেখবো চরিত্র, ছেলের চরিত্রটা কেমন। মানুষের অর্থনৈতিক অবস্থা আজকে ভালো, কালকে খারাপ, আবার আজকে খারাপ কালকে ভালো হতে পারে, কিন্তু যার চরিত্র খারাপ, কিয়ামত পর্যন্ত তার ভালো হওয়ার কোনো সুযোগ নেই। কথা কন। চরিত্র খারাপ যারা, তারা মসজিদের ইমাম হলেও ওই জায়গায় তার চরিত্রের মধ্যে কলঙ্ক হবে। মাদ্রাসায় শিক্ষক হলেও সেই ছাত্রদের বলাৎকার করবে। স্কুলের শিক্ষক হলে, প্রফেসর হলেও ছাত্রীদেরকে সে ধর্ষণ করবে। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। এবং এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি?
নবীজি বললেন ভরণ পোষণের ন্যূনতম সামর্থ্য থাকা, ন্যূনতম সামর্থ্য থাকা। 3 নাম্বার হচ্ছে দায়িত্ব পালনের মানসিক পরিপক্কতা। একটা ছেলে দিনটা নামাজ পড়ে কিন্তু তার বুঝ নাই। একজন মানুষের দায়িত্ব নেওয়া, নামাজ পড়া এক জিনিস, চরিত্র এক জিনিস, একজন মানুষের দায়িত্ব নেওয়া, কথা বলে দায়িত্ব নেওয়া আরেক জিনিস। যদি তার দায়িত্ব নেওয়ার মতো বুঝ থাকে, তখন আপনি এই ছেলের কাঁধে অথবা ছেলের উপরে আপনি আপনার মেয়েকে জিম্মাদারি দিতে পারেন। এটাই আমাদেরকে কোরআন ও সুন্নাহ দিক নির্দেশনা দেয়। তাহলে আমরা জানলাম, নবীজি বলেন ছেলেদের ক্ষেত্রে তোমরা যোগ্যতা যদি যাচাই করো, দিনদারিতা দেখবি, তার চরিত্র দেখবি, তার ভরণ পোষণ একজন মানুষের করার মতো তার সামর্থ্য আছে কিনা, এবিলিটি আছে কিনা, কম কিংবা বেশি, ওইটা দেখবে। এবং দায়িত্ব পালনের মন মানসিকতা কেমন, সে কি তোমার মেয়ের দায়িত্ব নিতে পারবে, এই মন মানসিকতা কি তার আছে কিনা, এটা কিভাবে বুঝবেন? এটা তার পরিবার পরিজনদের দিকে তাকাবেন, সে তার মায়ের প্রতি কেমন, বাবার প্রতি কেমন, ছোট ভাই বোন বড় যারা তাদের প্রতি কেমন। এরকম আছে না যারা দায়িত্বশীল, তারা বড় হয়ে দায়িত্ব নেয় না, তারা ছোটবেলা থেকে কি দায়িত্বটা আস্তে আস্তে শিখে। আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে দায়িত্ব নেওয়ার মতন যদি আমরা ওইভাবে গড়িয়ে তুলতে পারি, তাহলে আমাদের সন্তান অবশ্যই সে তার স্ত্রীর দায়িত্ব নিতে পারবে, একজন স্ত্রী তার স্বামীর হক আদায় করতে পারবে। আমরা এরকম ভাবে সন্তানদেরকে গড়তে চাই কি চাই না? চাই। ছেলে এবং মেয়ে, গভীর মনোযোগ, ছেলে এবং মেয়ের বিবাহের ক্ষেত্রে তাদের বয়সটা বাংলাদেশ সরকার 21-18 করেছে, কিন্তু কোরআন ও সুন্নাহ বলে ছেলে বিবাহ করতে পারবে যখন একটা ছেলে বালেগ হয়। একটা ছেলে বালেগ কখন হয়? যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন একটা বাজারে গেলেন, যিনি জমানার শ্রেষ্ঠ ইমাম, তিনি বাজারে গেলেন। একজন পণ্ডিত দুষ্ট লোক ইমামে আজমকে প্রশ্ন করলেন যে আপনি তো অনেক বড় পণ্ডিত, অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, অনেক সমাধান দেন, জমানার শ্রেষ্ঠ ইমাম, বলেন তো কুকুর বালেগ হয় কখন? তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, এত মাসালা জানলাম, এত কিছু বললাম, এত কিছু শিখলাম, এটা তো আমার জানা হলো না। তখন তিনি নিশ্চুপ হয়ে রইলেন, তিনি উত্তরটা দিতে পারতেছে না। হঠাৎ করে পাশে এক মুচি ইহুদি, সে বললেন, হুজুর, কুকুর যখন একটা পা আলগি দিয়ে উঠিয়ে যখন প্রস্রাব করে তখন কি হয়? কুকুর বালেগ হয় না। কুকুর কি হয়? বালেগ হয়। ইমামে আজম খুশি হলেন, তিনি উত্তর দিলেন। ওই পণ্ডিত মাতার আরে হুজুরে আটকাইতে চাইলাম, হুজুরে যে ফাইলা লাইলো। এই যে বিষয়টা পেয়ারে হাজির, তো বালেগের ছেলেদের বালেগের বয়সটা কেমন হয়? আমাদের ছেলে যারা, ভাই যারা, অথবা আমরা যারা ওই বয়সটা পার হয়ে এসেছি, তথা একজন ছেলে সর্বপ্রথম যখন তার নাইট প্রেশার হয় অথবা স্বপ্নে যখন সে দোষ হয়ে যায়, যেটাকে আমরা বলি সাধারণ ভাষায় নাইট প্রেশার, যখন তার হয় তখনই একজন ছেলে বালেগ হয়। ওই বালেগ অবস্থায় সে বিবাহ করতে পারবে, এটা হচ্ছে একটা শর্ত। তবে এই অবস্থায় হইলে যে বিবাহ করতে হবে, ইসলাম আপনাকে এরকমও বলে নাই, কিন্তু এটা একটা শর্ত। সবাই বলেন এটা কি একটা শর্ত? দ্বিতীয়ত হচ্ছে সে তার স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো বুঝদার কিনা, এটার সাথে সাথে এটা একটা শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে যে একটা ছেলের নাভির নিচে লজ্জাস্থানের উপরে যে পশম হয়, যখন হালকা হয় তখন এটা বালেগ নয়, যখন এটা ভারী হয়, মোটা হয়, তখন বুঝতে হবে ওই ছেলে কি হয়েছে, বালেগ। কথা কেন? ওই ছেলে সে তো দেখাবে না যে দেখো আমি বালেগ হয়েছি, না, এটা সে বুঝতে হবে যে না, আমি এখন বালেগ হয়েছি। এবং মা বাবা যারা, আমাদেরও তো একটা বোঝার অথবা ক্ষমতা আছে, আছে না? কিছুদিন আগে নারায়ণগঞ্জের একজন বাবা তার ছেলেকে নিয়ে এসেছেন, আমার কাছে নিয়ে এসেছিলেন যে হুজুর আমার ছেলের এই সমস্যা। তখন আমি বাবা ছেলের সম্পর্ক দেখে আশ্চর্য হয়ে গেলাম, এবং যে ছেলের প্রতিদিন প্রায় নাইট প্রেশার হয়। তখন আমি বললাম, ছেলের দেখলাম মাশাআল্লাহ জিম করে, বডি বিল্ডার। জিজ্ঞেস করলাম, বাবা তোমার খাওয়া দাওয়া পরিবেশ কি? তখন বলে যে আমি প্রতিদিন বাদাম কিশমিশ যা আছে, দুনিয়ার যত পুষ্টি জাতীয় পুরুষের খাবার আছে শক্তিশালী সব খায়। তো এগুলো খাইলে তো হওয়াটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? পান্তা ভাত খাইয়া হইতে পারলে আর বাদাম খাইয়া হতো না? কথা হয়, পান্তা ভাত খেয়ে যদি হয় তাহলে বাদাম খাইলে কম না বেশি? বেশি না, কারণ এগুলো পুরুষের খাবার। তখন বললাম যে বাবা তোমার খাবারটা লিমিট করতে হবে,
এবং কিছু কিছু আমল দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ এখন সে উপকৃত। এই যে বাবা হয়ে সন্তানের সমস্যার জন্য আসাটা, এটাও আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা বোঝাপড়া দরকার। প্যারে হাজিরি, মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সমান। আমাদের মেয়েদের তথা আমাদের মায়েদের যারা, তাদের যখন একটা মান্থলি যেটা হয়, পিরিয়ড হয়, যদি হয় তখন থেকে সে বালেগা হয়। দেখেন, আজ থেকে আপনি 10 বছর 20 বছর আগের দিকে তাকান, আমাদের মা খালা যাদের বিবাহ হয়েছে 80% প্রাইমারি স্কুলে থাকতে হয়েছে, হাই স্কুলে থাকতে হয়েছে, তারা 10 জন 20 জন অথবা 15 জন, 5 জনের নিচে কোনো সন্তান খুঁজেও পাওয়া কথা কয় না, যায় না। 15 জন 18 জন 20 জন কমন ছিল, 10-এর নিচে কোনো সন্তান নাই। তারা বেশি বেশি সন্তানকে বরকত মনে করতে, একটা না খাওয়াইলে আরেকটা খাওয়াইবে, একটা না করলে আরেকটাই করবো, আছে কি নাই? আর সন্তানের মতো যদি কুসন্তান হয়, মা ফ্ল্যাটে 10 দিন ধরে মরে পড়ে থাকবে। 4 জন উচ্চ শিক্ষিত সন্তান হওয়ার পর মায়ের কোনো খোঁজ খবর নেয় না, এরকম কুলাঙ্গার আছে কি নাই? প্যারে হাজিরি, এজন্য বর্তমানে আমাদের দেশ অথবা বিভিন্ন দেশে বিবাহ নিয়ে যত আইন করুক না কেন, একজন নারী উপযুক্ত অবস্থায় বিবাহ হওয়ার পরেও আগে মায়েরা যেভাবে 10 জন 15 জন নরমালি সন্তান নিত, এখন কিন্তু মায়েরা একজন উপযুক্ত, দেখতে শুনতে পাকিস্তানি, আফগানি, নাইজেরিয়ান বিভিন্ন সেই লম্বা উঁচা হওয়ার পরেও নরমালি সন্তান হওয়া বর্তমানে পসিবল না। এটা আনকমন হয়ে গেছে, কথা বল ঠিক কিনা? সিজারটা কমন হয়ে গেছে, একজন 2 জনের বেশি সন্তান নিতে পারে না। অথচ আমাদের মায়েরা খালারা অল্প বয়সে বিবাহ হয়েছে, একাধিক সন্তান হয়েছে, কোনো সমস্যা, কথা বল, কোনো সমস্যা হয় নাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই জন্য আমরা যারা গার্ডিয়ান আছি, অবশ্যই আমাদের উচিত আমাদের ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে একটু সচেতন হওয়া। ছেলে যখন 18-20 বছর অথবা তার চেয়ে একটু বেশি হয়ে যায়, তখন আমরা গার্ডিয়ান যারা, আমাদের উচিত নিজ দায়িত্বে সন্তানের বিবাহের ব্যবস্থা করে দেওয়া, তার কর্মের ব্যবস্থা করে দেওয়া। আমাদের সরকার অথবা যারাই আসুক না কেন, দেশের যুবকদের জন্য কেউ কোনো কাজ করে না, কর্মের জন্য, কর্মসংস্থানের জন্য কেউ কোনো কাজ করে না। আপনারা লিবিয়ার দিকে তাকান, গাদ্দাফিকে তো মেরে ফেলা হয়েছে। এই গাদ্দাফি কি করেছিল জানেন? তার প্রায় একাধিক বছরের ক্ষমতার মধ্যে কয়েকটা ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ হচ্ছে, যদি বিবাহ হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের জন্য সরকারিভাবে একটা রিলিফের ব্যবস্থা অথবা একটা তহবিলের, একটা গনিমতের মালের তিনি ব্যবস্থা করে দিতেন, যাতে করে সর্বপ্রথম দাম্পত্য জীবনে তাদের যেন রিজিকের কোনো কষ্ট করতে না হয়। আমাদের সরকার কর্তৃক এরকম কোনো ব্যবস্থা আছে? কথা কোন আছে? নাই। বরঞ্চ প্রশাসন 1 বছর একদিন কম হলো কিনা, অমুক হলো কিনা, তমুক হলো কিনা, এই নিয়ে ব্যস্ত। কে কার থেকে বেশি দেশটাকে লুটে পুটে খাবে, কে কার থেকে বেশি কোটি টাকা বিদেশে পাচার করবে। একজন যায় তো আরেকজনে, আরেকজন যায় তো আরেকজনে। শান্তি কোথাও খুঁজে পাওয়া যায়? কথা কর, শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ যেন আউলিয়া কেরামের উসিলা আমাদের এই দেশটাকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। এই জন্য পরিশেষে বলতে হয়, বর্তমানে আমাদের দেশে দর্শন, খুন, রাহাজানি, ছিনতাই এগুলো কম না বেশি? তো এই জন্য সরকারকে অনুরোধ করবো তথা দায়িত্বশীল যারা, তাদেরকে অনুরোধ করবো, আপনারা বিবাহটাকে আরো সহজ করে দেন, বিবাহটাকে আরো শিথিল করে দেন। নারীদের উপরে যেন কোনো অত্যাচার না হয়। বহু পুরুষও নারী দ্বারা নির্যাতন হয়, নারীটা দেখা যায়, পুরুষেরটা রাগ করলেন না, পুরুষরাও কিন্তু নির্যাতিত হয়। এই জন্য বিবাহ দাম্পত্য জীবনে একে অপরের প্রতি, দেখেন একটা মজার বিষয় শেয়ার করি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের সময় তার দরবারে একজন লোক আসলেন। লোকটার উদ্দেশ্য ছিল তার স্ত্রী তার কথা শোনে না, বেশি বেশি চিল্লায় কথা বলে। তার স্ত্রীর সম্পর্কে হযরতে ওমরের দরবারে অভিযোগ নিয়ে আসলেন। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এসে দেখে হযরতে ওমর দরবারের মধ্যে দাঁড়িয়ে আছে, ভিতর থেকে তার স্ত্রীর কণ্ঠটা একটু উঁচু শোনা যায়। তিনি চিন্তা করলেন, হায় হায়, আমি কার কাছে অভিযোগ নিয়ে গেলাম? তিনি তো নিজেই অভিযুক্ত। সুবহানাল্লাহ, তিনি নিজেই অভিযুক্ত, আমি কার কাছে বিচার নিয়ে এলাম? তিনি মনটা খারাপ করে ফেললেন। যাই, তিনি চলে যাওয়ার নিয়ত করলেন। হযরতে ওমর বললেন যে, ভাই আপনি আসলেন, আবার কিছু না বলে চলে গেলেন। হুজুর, যে উদ্দেশ্যে আসলাম, এসে দেখি আপনি আরো বড় ভুক্তভোগী, আপনি আরো নির্যাতিত নিপীড়িত, এই জন্য আমি আর কিছু বললাম না, হুজুর চলে গেলাম। কি সমস্যা বলো?
যে হুজুর আমি আমার স্ত্রী সম্পর্কে অভিযোগ নিয়ে আসলাম। তো হযরত ওমর শুনে বললেন যে তুমি বাস্তবতা শুধু শুনলে দেখলে, কিন্তু আমি কেন দাঁড়িয়ে আছি সেটা তুমি বুঝলে না। তুমি যার ভিতর থেকে গলার আওয়াজটা শুনতেছো সে আমার স্ত্রী, সে আমার কথা বলে না, সে আমার স্ত্রী। তুমি কি জানো সেই স্ত্রী, তুমি তো তার উঁচু কণ্ঠটাই শুনলে, কিন্তু সে যে আমার জীবনে কত উপকার করে, সে যে আমার জীবনে কত ভালো কাজ করে, সে যে আমাকে কতভাবে সাহায্য করে, তুমি কি জানো? হযরত ওমর বললেন সে আমার প্রিয়তমা স্ত্রী হয়ে আসার পরে আমার সন্তানকে সে তার পেটে 10 মাস নিয়েছে। বাসায় গিয়া কইন সুবহানাল্লাহ, ভাবি খুশি বলে জোরে কর না সুবহানাল্লাহ। আরে পুরুষের মতো বলেন সুবহানাল্লাহ। কেন তো আর কোনো মহিলা নাই, সবাই তো আমরা পুরুষ। তো যাই হোক, তো হযরত ওমর কি বললেন, সে আমার সন্তানের লালন পালন করে, গর্ভধারণ করেছে। শুধু তাই নয়, সে আমার গোটা এই ঘরটাকে সে সব সময় দেখাশোনা করে, অগুছালো এই ঘরটাকে সে সব সময় গুছালো করে রাখে, যে আমার সময় সময় খাবারের ব্যবস্থা করে, যে আমার আত্মতৃপ্তি, শান্তি, প্রশান্তি দেয়, যে মানুষটা আমার জন্য সারা দিন সব বিসর্জন দেয়, সেই মানুষটার একটু ত্রুটি যদি আমি মেনে না নেই, তাহলে আমি কিসের স্বামী হলাম, আমি কিসের বিচারক হলাম? স্বামী মানে এই নয় স্ত্রী সারা দিন আপনার নিচে থাকবে, আপনি তাকে সব সময় দমন করে রাখার নাম শুধু স্বামী নয়। একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়া, একে অপরের প্রতি উভয়ের প্রতি ধৈর্যশীল হওয়া। স্ত্রীদের বুঝতে হবে, স্বামী যখন সারাদিন পরিশ্রম করে ঘরে যায়, তখন তার একটু নিজেকে সাজুগুজু করে রাখা, একটু পরিপাটি রাখা, স্বামী আসলে তাকে সালাম দেওয়া, তার ব্যাগটাকে নিজে হাতে নেওয়া, তার জুতোটাকে ঠিক করে রাখা, তার জন্য একটু শরবতের ব্যবস্থা করা। আর আমাদের সমাজে চিত্রটা ব্যতিক্রম, এমন কোন পুরুষ নাই সকালে বাজারটা নিয়ে গেলে বউর সাথে ঝগড়া হয় না, কথা কয় না, ঠিকঠাক আসতে কর না, জোরে বলেন কেন? হয়তো আপনার দ্বারা একটা বাজার বেশি হয়েছে, এই 1 ঘন্টা নিজে তো স্বামীর সাথে ঝগড়া, মায়ের সাথে ঝগড়া, কি ফোলা আপনি বানাইছেন, ননদের সাথে ঝগড়া, বান্ধবী আশেপাশে থাকলে তো পুরা পাড়া মহল্লা তোলপাড়। আর জনে বলে ভাবি চিল্লাই, আরে ভাইয়ের সাথে প্রতিদিন বাজার নিয়ে ঝগড়া আছে কিনা, কথা বলে। সামান্য বাজার নিয়ে আমাদের মা বোনরা ধৈর্যশীল নয়, মার্কেট নিয়ে ধৈর্যশীল নয়। পুরুষের প্রতি হাজারো অভিযোগ, আরে পুরুষ মানুষ বাজার নিয়ে আসছে নিজের ঝোলা ভরার জন্য না, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সন্তানের জন্য। আপনি কেন পুরুষের সাথে রাগ করেন? না মা বোনেরা, রাগারাগি নয়। পুরুষ বাজার নিয়ে এসেছে, বাহির থেকে এসেছে, কষ্ট করে এসেছে। একদিন বাজারে গিয়ে দেখেন না, আপনারা বাজারে গিয়ে দেখেন না বাজার করাটা কতটা সহজ, কতটা কঠিন। সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? বাবনদের জন্য তো সহজ, কারণ ভাই দাম কত এটা দিয়ে দেয়। আর জনে কয় কি রে, কোনো মুলামুলি করে না, কয় টেয়া কি হ্যাঁ নাকি, একটু টেয়া স্বামী, কথা কয় না, কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, মা বোনার যারা শুনতেছেন রাগ করবেন না। স্বামী বাহির থেকে আসলে আপনি তার সাথে রাত নয় ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করেন, কবুল করেন। স্বামীর প্রতি সারা দিন রাস্তাঘাটে চলতে গেলে অনেক মানুষ দেখা যায়, অনেক নায়িকার মতো মেয়েও দেখা যায়, কিন্তু যখন আপনার ব্যবহার ভালোবাসা যখন পায়, সারা দিনে সব কিছু ভুলিয়ে দেয় কে? আল্লাহ। এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা, কথা ঠিক কিনা? আর আমরা যারা আছি আমাদেরও বুঝতে হবে, আমার স্ত্রী সারা দিন রান্না করে থাকে, ঘর দুয়ারে গুছায়, তার অনেক সময় ব্যবহার 19-20, কথা কয় না, 19-20। হযরতে ওমরের মতো কি আমরা গরম হতে পারবো? যারা দেখলে শয়তানও ভয় পায়, নাম শুনলো ভয় পায়, হযরতে ওমরও পর্যন্ত তার স্ত্রীর কিছু কিছু ব্যবহার তিনি সহ্য করতেন, ধৈর্য ধারণ করতেন। এটার শিক্ষা হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের প্রতি সহনশীল হবে, ধৈর্যশীল হবে, একে অপরের প্রতি দয়াবান হবে, একে অপরের কিছু কিছু ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবে, কথা কম ঠিক কিনা? আজকে আমাদের ত্রুটিগুলো পাড়া মহল্লায় আমরা করার আগে পাড়া মহল্লায় সবাই চাই না, কিরে তুই তোর বউ ইনকাম করছ, কিরে তোর জামাই তোর লগে এই কাজ করছে, আরে ভাই আপনি জানেন কেমনে, অমুক তোর বউ কইছে, তোর অমুকে কইছে, অমুকে কইছে। আর আমাদের মাও বোনেরা, মাদের মধ্যে এত সরলতা, সন্তানের পারিবারিক বিষয় পর্যন্ত আরেকজনের সাথে শেয়ার করে। এরকম মা খালা নাই? ঘরে ঘরে আছে, খোঁজখবর নিয়ে। এত বিরিত ভালো না, এত সরলতা ভালো না। আপনি মা, আপনি মায়ের দায়িত্ব নিয়ে থাকেন, আপনি বাবা বাবার দায়িত্ব নিয়ে থাকেন, স্বামী স্বামীর দায়িত্ব পালন করবে। স্বামী হিসাবে আমরা যারা পুরুষ আছি, আবারও বলি আমাদের দায়িত্বগুলো একটু বেশি। স্ত্রী স্ত্রীর মতো করে রাখবে, মাকে মায়ের জায়গায় রাখবেন, কথা ঠিক কিনা? কারোর সামনে কাউকে কোনো ছোট করা
স্ত্রীকে মায়ের সামনে ছোট করার নাম এটা পুরুষত্ব নয়, আলাদা বোঝানোর নাম এটাই পুরুষত্ব। কথা বল ঠিক কিনা? উভয়কে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করে এবং বিবাহটাকে যেন সহজ করে দেয় এবং সন্তানদের বিষয়ে যেন আমাদের একটু সোচ্চার হওয়ার তৌফিক দেয়। এবং আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমরা এই বাংলাদেশে যেন শুধু মুসলমান হিসাবে নয়, রাষ্ট্রীয়ভাবেও যেন আমরা পরিপূর্ণভাবে ইসলাম, কোরআন ও সুন্নাহর আলোকে শরিয়ার আইনে যেন আমরা চলতে পারি, এমন যেন একটি সুন্দর সব ব্যবস্থা আপনার করতে হবে তা নয়। দর্শকদেরকে আপনি ইসলামী শরিয়া আইনে ব্যবস্থা করেন, দেখবেন দর্শক দর্শন করার আগে সে 10 বার চিন্তা করবে। কথা বল ঠিক কিনা? খুন করার আগে সে চিন্তা করবে যদি শরিয়া আইনে আমার বিচার হয় তাহলে তো আমার অবস্থা একেবারে করুন। চোর চুরি করার আগে, ডাকাতি করার আগে আজকে ফজর নামাজ পড়তে মুসল্লিরা আসতে পারে না পকেট মাইরের ভয়ে। কথা বল ঠিক কিনা? অনেক পুলিশ ভাইয়েরাও ফজর নামাজ পড়তে পারে না তাদেরকে ধরার জন্য। আছে কি নাই? আল্লাহ আমাদের এই দেশটাকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন, দুজনে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়েছি তারা জমা দেই।